আজকে সিনারিটা আঁকার জন্য আমরা একটা দাগ টেনে নেব। শুরুতে উপরে জায়গা বেশি রাখবো আর নিচ হচ্ছে কম জায়গা রাখবো। এবার আমরা একটা গোল দিয়ে নিলাম, এটা হচ্ছে চাঁদ। তো আমরা এখন এখানে দুই সাইডে কিছু পাথর রাখবো, একটু এবড়ো খেবড়ো করে এলোমেলো করে টান দিলাম, আর নিচের দিকটা একটু সোজা রাখা লাগবে আর কি। এখানে ঝর্ণা পানি ছুটতেছে, এই জন্য আমরা ওটা সোজা রাখছি। পাথরগুলোর মাঝখানে আমরা এলোমেলো কয়েকটা টান দিয়ে দিলাম, বেশি ঘন ঘন টান দেওয়ার দরকার নেই, অল্প কিছু টান দিলেই হবে। মোটামুটি পাথরের শেপ যেরকম আমাদের আশেপাশে আমাদের পাথর দেখতে যেরকম ওই রকম শেপ দিলেই হবে। তো এখন আমরা কালার শুরু করছি। এখানে আমরা ব্লুর সাথে সামান্য ব্ল্যাক দিয়ে পুরো আকাশটা ডার্ক কালার করে নিচ্ছি। তোমরা চাইলে সামান্য পানি দিতে পারো, পানি দিয়ে রংটা হালকা পাতলা করে নিতে পারো। এখানে সামান্য সাদাও অ্যাড করতে পারো তোমরা, ব্লু, হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক একদম কম দেবে এখানে, আর হোয়াইটটা ব্লুটা একটু বেশি দেবে, তাহলে আকাশটা ভালো দেখাবে। পুরো আকাশটা আমরা সেম কালার করে নিব। পাথরের মাঝখানে যে পানিটা আছে আমরা সে পানিটা কালার করব না, সেটা আমরা পরবর্তীতে কালার করব। তো চাঁদের আশেপাশে আমরা সাদাটা দিয়ে একটু ব্লেন্ড করে নিব, তাহলে মনে হবে যে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। যতই দূরে যাবে ততই আমরা আস্তে আস্তে ব্রাশের উপর চাপ বাড়াবো এবং খুব দ্রুত ব্রাশটা ঘষবো, তাহলে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে। আর ব্লেন্ডিংটা অবশ্যই ভালো মতো করবে তোমরা। চাঁদের আশেপাশে যে অংশটা আছে সাদা অংশটা, সেটা আমরা চাপ কম দেব, তাহলে সেই অংশটা একটু উজ্জ্বল দেখা যাবে। এবার আমরা হোয়াইটের সাথে সামান্য ব্লু নিব, হোয়াইটটা বেশি নেব আর ব্লুটা একটু কম নেব। এই কালারটা আমরা পুরো পানিতে দেব, আর এখানে সামান্য পানিতে পাতলা করে নিতে পারো যাতে তোমরা রংটা। আমরা পানির পুরো অংশটাতে এই কালারটা দেব। এখন পানিটা আমাদের আকাশ থেকে একটু উজ্জ্বল কালার থাকবে। এবার আমরা ব্লু কালারটা একটু বেশি নিয়ে দুই সাইডে একটু লম্বা লম্বা টান দিব, পানির মধ্যে টান দিয়ে ছেড়ে দিব আমরা দাগটা। বিশেষ করে পাথরের নিচের অংশগুলোতে আমরা এই টানগুলো দিব। এই ব্লু কালারটা নিয়ে আমরা পানির যে ঝর্ণাটা আছে সেখানেও কিছু টান টান দিলাম।
এবার আমরা সরাসরি সাদা রঙটা নিয়ে পানি যেখানে পড়ছে সেখানে একটু টান টান দিচ্ছি আর একটু গোলা গোলা করে দেবো সাদাটা। এখানে চাঁদের ছায়াটা পড়ছে পানিতে, সেজন্য আমরা সেখানে সাদাটা একটু দিয়ে নিচ্ছি। যে পানিটা ঝর্ণা থেকে পড়ছে সেখানে আমরা একটু সাদাটা দিয়ে নেব। এখানে তোমরা চিকন তুলি ব্যবহার করবে, তাহলে তোমাদের দাগগুলো দিতে সুবিধা হবে। সামান্য ব্ল্যাক আর ব্লু মিক্স করবো আমরা। তারপর যেখানে ছায়া পড়েছে পাথরের সেখানে আমরা এই ব্ল্যাক আর ব্লুর মিক্সচারটা দিয়ে নিচ্ছি। একটু ডার্ক কালার হবে পাথর নিচটা। আকাশটা একটু ডার্ক করছি এখানে। এই পুরো ছবিটাতে আমরা ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন আর ব্লু এই 4টা কালার ব্যবহার করেছি। তো এখন ব্রাউন কালারের সাথে সামান্য হোয়াইট কালারটা অ্যাড করছি আমরা, আর সাথে সামান্য ব্ল্যাক দিচ্ছি। তারপর কালারটা মিক্স করে আমরা পুরো পাথরের অংশটাতে দেব। হালকা পাতলা করে নিলাম কালারটা আমি। সম্পূর্ণ পাথরটা আমরা এক কালার করে নেব শুরুতে। চাইলে এখানে সরাসরি ব্রাউন দেওয়ার পর ডার্ক অংশ, হোয়াইট অংশ আমরা আলাদা করতে পারতাম। এবার কালোটা একটু মিক্স করতেছি আমরা কালারটার সাথে, একটু ডার্ক কালার বানাচ্ছি। এই ডার্ক কালারটা আমরা সবগুলো পাথর নিচে নিচে দেবো। সবগুলো পাথরের ভাঁজের মাঝখানে নিচের অংশগুলোতে আমরা দাগগুলো দেবো, নিচ থেকে উপরে টান দেবো দাগগুলো। আমরা পেন্সিল দিয়ে যে শেপটা দিয়েছিলাম সেই শেপ অনুসারে আমরা ছায়াটা দিচ্ছি এখানে। দাগগুলো নিচ থেকে উপরে টান দিয়ে ছেড়ে দিতে হবে। এবার আমরা হোয়াইট কালারটা সাথে সামান্য ব্রাউন দিতে পারবো। আমার এখানে যেহেতু রঙটা এখনো শুকায়নি, তাই আমি সরাসরি হোয়াইট কালারটা পাথরের উপর দিকটাতে দিচ্ছি। কালারটা ভালো মিক্স হয়ে যাচ্ছে, ভালো মতো ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। যদি তোমাদের রং শুকিয়ে যায় তাহলে তোমরা অবশ্যই সাদার সাথে সামান্য একটু ব্রাউন মিক্স করে নেবে, তারপর শুধু পাথরের উপর অংশটাতে এই কালারটা ব্যবহার করবে। একই রকমভাবে আমরা বাম পাশের যে পাথরগুলো আছে সেখানেও দিয়ে নিচ্ছি।
আমি ডার্ক কালারটা আবার একটু পাথর নিচে দিয়ে দিচ্ছি। এখন আমি হোয়াইট কালারটা নিয়ে চারটাকে একটু গোল করছি, যেহেতু একটু বাঁকা হয়ে গিয়েছিল চারটা, তা একটু গোল করলাম। আর চাঁদের আশেপাশে আর একটু আলো ছড়িয়ে দিচ্ছি সাদা রঙটা দিয়ে। আমার রঙটা এখনো শুকায়নি, তাই ব্লেন্ডিংটা ভালো মতো হচ্ছে। তোমাদের যদি রং শুকিয়ে যায়, সাদার সাথে সামান্য একটু ব্লু কালার মিক্স করে তারপরে চাঁদের আশেপাশে আলোটা দিবে। এবার সাদা রঙটা নিয়ে আমাদের যে পানিটা আছে, পানিটার উপর আমরা চাপ কম দেব। সরাসরি সাদা রঙটা দিয়ে ফোঁটা ফোঁটা আমরা দেওয়ার চেষ্টা করছি। যতটা পারো চাপ কম দিয়ে তারপরে কালারটা করবে। সাদা রঙটা দিয়ে আমরা কিছু টান দিয়ে নিচ্ছি পানিতে, এবং পানির নিচেও কিছু টান দিয়ে নিচ্ছি। তোমরা টানগুলো অবশ্যই খেয়াল করবে। যতই দূরে যাচ্ছে ততই আমরা কী করলাম, ব্রাশটা দিয়ে চাপ বেশি দিলাম, আর কাছের অংশগুলোতে আমরা চাপ কম দিলাম। তোমরা সবাই পেন্টিংটা বাসায় প্র্যাকটিস করবে, এটা তোমাদের সবার বাড়ির কাছে থাকবে। সামনের ক্লাসে সবাই এটা করে নিয়ে আসবে, আমাকে দেখাবে অবশ্যই। আমি সাদা দিয়ে আর কয়েকটা টান দিয়ে দিলাম নিচের অংশটাতে। এবার নিচে সাদা দিয়ে আমি কয়েকটা ফোঁটা দিয়ে নিচ্ছি, অনেকটা পানির ফেনার মতো দেখা যাবে জায়গাগুলো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।